দর্শক বন্ধুরা, আপনাদের সঙ্গে শেয়ার করতে আজকে একটা নতুন স্ন্যাক্স রেসিপি। এটাকে স্ন্যাক্স বলা চলে না, এটা গ্রেভি করে আমি করব। এমনি শুধু খেলে স্ন্যাক্স করা যায়, কিন্তু আমি একটু করছি, গ্রেভি করতে হবে। এই কাঁচা কলা আমরা সব রকমভাবেই খেয়ে থাকি, কিন্তু এই একটু বাড়িতে পড়ে থাকলে এর ওপরের খোসাটা হলদে হয়ে যায়। এই কলাগুলোকে ফেলে না দিয়ে বা এটা দিয়ে শুক্তো বা অন্য তরকারি করলে ভালো লাগবে না। এটা দিয়ে একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি, আসুন দেখিয়ে দিই। পাকা কলার মতো অনেকটা আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে কলাটাকে দেখিয়েছি। একদম দেখুন পাকা কলার মতো, এবং এর স্বাদটাও তেমনি সুন্দর। অনেকটা ওই পাকা কলার মতনই হয়ে যায়, দেখুন কীরকম নরম হয়ে গেছে। আর এই কাঁচা কলা দিয়েও রেসিপিটা করা যায়, কিন্তু তখন সেটাকে আপনাকে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধর প্রয়োজন হয় না, কারণ এটা নরম হয়ে যায়। এবার এটাকে আমি ম্যাশ করে নেব। আমি ম্যাশারটা দিয়ে এটাকে ম্যাশ করে নিয়েছি। এখন এটাকে একটা বড় পাত্রে নেব, কারণ এর মধ্যে অনেক ইনগ্রিডিয়েন্টস যাবে, সব জিনিসগুলো এই ছোটো বাটিতে ধরবে না। আমি এই একটা বড় মাপের আলুকে নিয়েছি, এটাও এর সাথে ম্যাশ করে নেব। আমি এর মধ্যে একটু ব্রেড ক্রাম্ব দেবো, এগুলো আমার বাড়িতে বানানো, আমরা নিজেরাই করে নিতে পারি। যেসব বাঁচে পাউরুটিগুলো, সেটাকে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে গুঁড়ো করে নিলেই হয়ে যায়। প্রয়োজন মতো বুঝে দেবো। কর্নফ্লাওয়ার দেবো 2 টেবিল স্পুন দিলাম, লবণ দিলাম, হলুদ, অল্প মিষ্টি, আদা লঙ্কা কুচি, ধনে পাতা, আর কিছু নেই। এবার এটাকে একটা ডো করে নিয়ে আমি দেখাচ্ছি। এবার একটু সবজি মশলা দিয়ে দিলাম, একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, যদিও লঙ্কা দিয়েছি, বেশি গোলমরিচ দেওয়া যাবে না। এবার সবটা একসাথে ডো তৈরি করে নিই। একটা মাঝারি মাপে এইভাবে বল বানিয়ে নিয়ে দিতে হবে। একটু মনের বুদ্ধি দিয়ে করতে পারলে কোনো কিছুই ফেলা যায় না। অনেক সময় পাকা কলা এরকম হয় বাড়িতে কালো হয়ে গেছে, আমি সেই রেসিপি আপনাদের দেখিয়েছি কিভাবে ইউজ করতে হবে লুচি করে, বড়া করে। আমার পাকা কলা দিয়ে লুচি করার ইয়েটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। আর এই কটাকে ভেজে নিই, আঁচটা কমিয়ে দিয়েছি, নয়তো পুড়ে যাবে। যে কোনো ভাজা জিনিসই আমরা সাদা তেলে করে থাকি, এতে ভালো হয়। এই রকম লাল করে একটু ভেজে নিতে হবে। এই পর্যন্ত লাল করে ভাজা হয়ে গেছে, এরপরে আমি তুলে নিয়ে নেক্সট লটটা দেবো, আর একটু ভাজা হবে। এগুলো ভাজা হয়ে গেছে, এই রকমভাবে ভেজে নিতে হবে। গ্যাসটাকে একটু কম আঁচে দিয়ে, আঁচটা তেল গরমটা করে একটু কম আঁচে দিয়ে ভাজতে হবে। কেননা বেশি আঁচ দিলে কলাটা, পাকা কলা, তালের বড়া, এগুলো সব একটু বেশি আঁচে ভাজলে পুড়ে যায়। আমার তালের বড়াও দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, দেখে নেবেন। ঠিক সব এই রকমভাবে ভাজতে হবে। এখন আমি গ্রেভিটা করব। তার জন্যে প্রথমেই আমি আলুগুলো একটু ভেজে নেব। এই রকমভাবে আলুগুলো কেটে রেখেছি, ছোট ছোট আলু 2 টুকরো করে, এগুলোকে একটু ভেজে নেব। একটু হলুদ ছিটিয়ে দিলাম, আলুর রঙগুলো সুন্দর হবে একটু। ঢাকা দিয়ে ভাজবো, তাড়াতাড়ি হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি ভাজার দরকার নেই। এরপর মশলার সঙ্গে ভাজা হবে, আঁচটা কমিয়ে দিয়ে আলুগুলো তুলে নিই।
এবার আমি একটু তেলটা কমিয়ে নেব, গ্রেভিতে এতটা তেল লাগবে না, ভাজার জন্যে নিয়েছিলাম। আমি একটু জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। এই গ্রেভিটা যে বানাচ্ছি এর মধ্যে আমি টমেটো দেবো না, একটু দই দেবো, প্রায় 1 টেবিল স্পুন দই নিয়েছি। এর মধ্যে একটু আদা দেবো, 1 টিস্পুন আদা, 1 টিস্পুন জিরে গুঁড়ো দিলাম, ধনে গুঁড়ো দিলাম। এগুলোকে সব একসঙ্গে মিক্স করব। এর মধ্যেই আমি সব মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার একটু জল দিয়ে এটা মিশিয়ে নেব। বাজারে অনেক রকমের সবজি মশলা পাওয়া যায়, আমি সেই সবজি মশলা 1 টিস্পুন এতে দিয়ে দিলাম। আমি একটা জিনিস দিলাম না, লঙ্কা। প্রায় কলাটা পেকে গিয়েছিল, এইভাবে রেসিপিটাতে একটু ঝাল টাল না হলেই ভালো লাগে। মশলাটা ভেজে নেবো এবারে। মশলাটা মোটামুটি ভাজা হয়েছে, তো এখন এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম, ভাজা আলুগুলো মশলার সঙ্গে আর একটু ভাজা ভাজা হবে। দিয়ে গ্রেভি তেলটা বেরিয়ে আসবে মশলা, তখন আমি মাপ করে জল দেবো। 1 টিস্পুন লবণ দিলাম, 1 টিস্পুন মিষ্টি। সব মশলা দেওয়া হয়ে গেল। এবার এটা একটু সাঁতলিয়ে নিই, কমাতে আঁচটা একটু কমিয়ে দিলাম, না তো মশলাটা পুড়ে যাবে। এবার আমি জল দিয়ে দিলাম মাপ করে, বেশি জল দেবো না, জাস্ট আলুগুলো সেদ্ধ হওয়ার জন্য এইটুকু জলই যথেষ্ট। গ্রেভিটা ঘন হয়, একটু ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক। আমার গ্রেভিটা হয়ে গেছে, আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে, নিরামিষ তরকারি একটু গরম মশলা না দিলে ভাল লাগে না, একটু গরম মশলা দিয়ে দিলাম। রান্নাঘরের সব জিনিসই আমরা নিজেরা করে নিতে পারি, নতুন নতুন জিনিস নষ্ট না করে জিনিসগুলো দিয়ে একটা নতুন নতুন একটু আইডিয়া করে নিতে। সেদ্ধ হয়ে গেছে আলুগুলো, করে নিলে একটা ভালো খাবার জিনিস হয়, সকলের পছন্দও হবে। রান্নাঘরটা কম রিসার্চের জায়গা না, এইভাবেই রান্নাঘরে যুগ যুগ ধরে মা মাসিমারা সবাই করে এসছে, আমরাও করছি, পরবর্তী জেনারেশনও করবে। আচ্ছা, আজকে এটা রাখছি। এখন গ্রেভিটা আমি বড়াগুলো না ওর মধ্যে দেব না, দিলে সব বড়াগুলো গলে যাবে। আমি বড়াগুলো এখানে সাজিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে গ্রেভিটাকে ঢেলে দেবো। এই কাঁচকলার এই পেকে যাওয়া ইয়েটা দিয়ে একটা রেসিপি বানালাম। কাঁচকলার কোপ্তাও আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, দেখে নেবেন আপনারা। এইভাবে গ্রেভিটা এর মধ্যে ছড়িয়ে দিলাম। দর্শক বন্ধুরা, আমার রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন টিপে দেবেন, যাতে নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আমিও যাতে নতুন রেসিপি আরও আপনাদের জন্য নিয়ে আসতে পারি। পরবর্তী রেসিপিটা আমার আরও ইন্টারেস্টিং হবে, আপনারা একটু মন দিয়ে দেখবেন, স্কিপ করে দেবেন না। আর লাইক সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে। আজকের মতো রাখছি।